নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে মিষ্টির রেসিপি শেয়ার করব। ভীষণই সহজ, খেতে তো দারুণ টেস্ট। দোকান থেকে আমরা কিন্তু এই মিষ্টি প্রায়শই কিনে খেয়ে থাকি। আজ আমি ঘরোয়া পদ্ধতিতে এই মিষ্টিটা তৈরি করেছি। কিভাবে করেছি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই মিষ্টির রেসিপি। গ্যাসে দেখুন একটা পাত্র বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 500 গ্রাম দুধ। নর্মাল প্যাকেট দুধ আমি এখানে ব্যবহার করছি। আপনারা চাইলে ফুল ক্রিম দুধ দিয়েও কিন্তু এই মিষ্টিটা বানাতে পারেন, তাহলে সেই মিষ্টির স্বাদ আরও ভালো হবে। এবার এই দুধটা একটু ফুটতে দেব। ততক্ষণে দেখুন একটা বাটি নিয়েছি। বাটির মধ্যে আমি কিছু উপকরণ মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি ভিনিগার। আমি এখানে 2 চামচ ভিনিগার নিয়েছি, আর ওই চামচ মেপেই দিয়ে দেব 2 চামচ জল। আজ আমি দুধটা ছানা কাটিয়ে নেব ভিনিগার দিয়ে। আপনারা চাইলে লেবু দিয়েও করতে পারেন বা দই দিয়েও করতে পারেন। দুধ দেখুন ফুটে উঠেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। মিনিট দুয়েক পরে আমি এর দুধের মধ্যে ভিনিগারটা মিশিয়ে দেব। দুধটা একটু দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব ভিনিগার, তবে একবারে পুরোটা দেব না, অল্প অল্প করে দিয়ে আমি ছানাটা তৈরি করে নেব। অল্প অল্প ভিনিগার দেব আর এইভাবে নাড়াচাড়া করতে থাকবো। দেখবেন ছানাটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। দেখুন দুধ কিন্তু ছানা হতে শুরু করেছে। বাকি ভিনিগার আর জলের মিশ্রণটাও দিয়ে দিলাম। আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন ছানা তৈরি হয়ে গেছে। এবার এই ছানাটা ছেঁকে নিতে হবে। তার জন্য আমি একটা বাটি আর একটা স্ট্রেনার নিয়েছি। এবার এই স্ট্রেনারের উপর একটা সুতির পরিষ্কার কাপড় রেখে দিলাম। এর মধ্যেই আমি ছানাটা ছেঁকে নেব। ছানার যে এই জলটা কিন্তু ফেলে দেব না। আটা মাখার সময় বা যে কোনো রান্নায়ও কিন্তু এই ছানার জল ব্যবহার করে নেব। এবার এই ছানাটা একটু ধুয়ে নিতে হবে। তার জন্য নিচে একটা বাটি বসিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি ছানাটা ধুয়ে নেব। যেহেতু ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়েছি, সেই জন্য একটু ধুয়ে নিতে হবে। ভিনিগার বা লেবু দিয়ে যদি ছানা কাটিয়ে নেন তাহলে কিন্তু অবশ্যই ধুয়ে নেবেন, নাহলে কিন্তু মিষ্টি ভালো হবে না। দই বা ছানা কাটা পাউডার দিয়ে ছানা তৈরি করলে তাহলে আর এইভাবে ধুয়ে নেওয়ার প্রয়োজন নেই। দেখুন ছানাটা বেশ কয়েকবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই জলটা ছানা থেকে চেপে বার করে দেব। খুব বেশি জোরে চেপে জল বার করবেন না, তাহলে কিন্তু মিষ্টি ভালো তৈরি হবে না। হালকা করে চাপ দিয়ে জলটা বার করে নেব। এবার 5 থেকে 7 মিনিট এইভাবে আমি ছানাটা ঝুলিয়ে রাখবো। এর থেকে বাকি জলটাও বেরিয়ে যাবে। চেপে চেপে জল বার করার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু ছানার মিষ্টি একদমই ভালো হয় না। দেখুন কিছুক্ষণ ঝুলিয়ে রেখেছিলাম। এবার একটা থালার মধ্যে ছানাটা নিয়ে নিলাম। এবার এই ছানাটা একটু ভালো করে মেখে নিতে হবে। খুব বেশি সময় নিয়ে ছানা মাখবেন না, তাহলে কিন্তু মিষ্টি তৈরি করতে অসুবিধা হবে। 5 মিনিট মতন আমি ছানাটা মেখে নেব, তার থেকে বেশি মাখার প্রয়োজন নেই। এই যে ছানার মধ্যে একটা দানা দানা আছে, সেই দানা দানাটা মসৃণ হয়ে যাওয়া পর্যন্তই ছানাটা মেখে নিতে হবে। খুব বেশি চেপে চেপে বা ঘষে ঘষে মাখার দরকার নেই। দেখুন ছানাটা মাখতে মাখতে একটা দলার মতো হয়ে গেছে। ছানাটা দেখুন একদম মসৃণভাবে মাখা হয়ে গেছে, আর হাতে কিন্তু একটুও ছানা লেগে নেই। ছানাটা আমার ঠিকঠাক মাখা হয়ে গেছে। এবার আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের থেকে সামান্য একটু কম চিনি দিলাম, আর ওই কাপ মেপেই আমি এখানে জল দিচ্ছি। আমি এখানে 4 কাপ জল দিলাম। এবার চিনির রসটা তৈরি হতে থাক, ততক্ষণে আমি মিষ্টিটা তৈরি করে নেব। ঢাকা দিয়ে দেব কড়াইটা। এবার এই ছানা থেকে ছোট ছোট বল তৈরি করে নেব। ঠিক নকুলদানা যেরকম হয় সেই রকম সাইজের বলগুলো তৈরি করে নেব। দেখুন খুব সহজ তৈরি হয়ে গেল একটা।
আরও একটা আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আরও একটু ছোট করতে পারেন বা আবার একটু বড়ও করতে পারেন। বাকি ছানা দিয়েও আমি এই বল তৈরি করে নিচ্ছি। দেখুন ছানা দিয়ে বল তৈরি করা হয়ে গেছে। আমি গোল বল তৈরি করেছি, আপনারা চাইলে চ্যাপটাও করতে পারেন। এদিকে দেখুন চিনির রসটা কিন্তু ফুটে গেছে বা চিনিটাও গলে গেছে। এবার এর মধ্যে ছানার বলগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রাখবো। হাইতে রেখেই সমস্ত ছানার বলগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। এই রসগোল্লাগুলো তৈরি হওয়ার সময় যদি মনে হয় যে চিনির রসটা কম হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে একটু ফুটন্ত জল দিয়ে দেবেন। কখনোই ঠান্ডা জল বা উষ্ণ গরম জল দেবেন না, একদম ফুটন্ত জলই কিন্তু এর মধ্যে দিতে হবে। সবকটা ছানার বল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না হতে দেব। দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। ছানার বলগুলো দেখুন অনেকটাই বড় হয়ে গেছে। এইভাবে ছানটা দিয়ে একটু ওপর থেকে চেপে চেপে দেব, তাহলে সব দিক থেকেই ছানার বলগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আবারও ঢাকা দিয়ে দেব। দেখুন মিনিট 15 আমি ছানার বলগুলো সেদ্ধ করে নিয়েছি। এবার ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করার জন্য একটা বাটির মধ্যে কিছুটা জল নিয়েছি। জলের মধ্যে একটা রসগোল্লা দিয়ে দিলাম। দেখুন রসগোল্লাটা কিন্তু জলের মধ্যে ডুবে গেছে, তার মানে রসগোল্লাগুলো ঠিকঠাক সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে এই রসগোল্লাগুলো একটু ঠান্ডা হতে দেব। গরম অবস্থায় রসমালাই তৈরি করতে পারবো না, সেজন্য একটু ঠান্ডা করে নিতে হবে। রসগোল্লা ঠান্ডা হতে হতে এদিকে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 750 গ্রাম লিকুইড দুধ। এখানে আমি কিন্তু নর্মাল দুধই ব্যবহার করছি, আপনারা চাইলে ফুল ক্রিম দুধও দিতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে দুধটা দেখুন এখন একটু হালকা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো দুধ। আপনারা এখানে যে কোনো কোম্পানির গুঁড়ো দুধ দিতে পারেন। আমি এখানে আমুলের গুঁড়ো দুধ দিয়েছি 2 চামচ। যেহেতু আমি এখানে নর্মাল প্যাকেট দুধ ব্যবহার করছি, সেই জন্য গুঁড়ো দুধ দিলাম। তবে যদি আপনারা ফুল ক্রিম দুধ ব্যবহার করেন, সেক্ষেত্রে গুঁড়ো দুধ দেওয়ার কোনো প্রয়োজন নেই। ভালো করে গুঁড়ো দুধটা দেখুন মিশিয়ে দিয়েছি। আপনাদের ইচ্ছে হলে কিন্তু আলাদা কোনো পাত্রে একটু দুধের মধ্যে গুঁড়ো দুধটা মিশিয়েও এই দুধের মধ্যে মিশিয়ে দিতে পারেন। যেভাবে আপনার সুবিধা হবে সেভাবেই করবেন। দেখুন দুধ ফুটে উঠেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। চিনি দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। চিনি দেওয়ার ফলে দুধটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে। মিনিট 5 দুধটা এইভাবে ফুটিয়ে দেখুন বেশ ঘন করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। যে কোনো মিষ্টিতে কিন্তু এলাচের গন্ধটা খুবই ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি কেশর। কেশরটা সম্পূর্ণ অপশনাল, আপনার কাছে থাকলে দেবেন, না হয় বাদ দিয়ে দেবেন। আবারও দুধের সাথে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে রাখলে দুধ আরও বেশি ঘন হয়ে যাবে। এদিকে দেখুন রসগোল্লাগুলোও কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে। এবার এই রসগোল্লাগুলো আমি একটা স্ট্রেনারের উপরে তুলে নিচ্ছি। রসগোল্লার মধ্যে যে রসটা আছে, এই রসটা কিন্তু সম্পূর্ণ চেপে বার করে দিতে হবে। রসগোল্লার মধ্যে যদি রস থাকে তাহলে কিন্তু মালাইটা এর মধ্যে ঢুকবে না, তাহলে আর রসমালাইটা খেতেও ভালো লাগবে না। সব রসগোল্লা স্ট্রেনারে তুলে নিয়ে দেখুন চামচের সাহায্যে চেপে চেপে রসগোল্লার রসটা বের করে দিচ্ছি। রসগোল্লাগুলো দেখুন একদম ঠিকঠাক তৈরি হয়েছে, সেই জন্য চামচ দিয়ে চাপ দেওয়ার পরেও কিন্তু একটুও ভেঙে যায়নি। এদিকে মালাইটাও আমার একদম রেডি হয়ে গেছে। এবার এই মালাইয়ের মধ্যে আমি রস ঝরিয়ে নেওয়া রসগোল্লাগুলো দিয়ে দিলাম। এই রসগোল্লাগুলো দেওয়ার পর মিনিট 2 রান্না হতে দেবো, তার থেকে বেশি রান্না করার কোনো প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্নাটা হতে দেবো। 2 মিনিট মতো রান্না করে নিলেই কিন্তু রসগোল্লার মধ্যে রসটা ঢুকে যাবে, খেতেও ভীষণই ভালো লাগবে। দেখুন 2 মিনিট রান্না করা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি, সম্পূর্ণ ঠান্ডা করে নিয়ে ফেরত আসছি। দেখুন আমার রসমালাই একদম রেডি হয়ে গেছে। সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পরই আমি পরিবেশন করেছি। রসমালাই কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশ ভালো লাগে। ভীষণ সহজ রান্না, ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিয়েছি।
খেতে তো দারুণ লাগে। এই রসমালাই আমরা মাঝে মধ্যেই কিনে খেয়ে থাকি, কিন্তু বাড়িতে তৈরি করে খাওয়ার কিন্তু মজাটাই আলাদা। সামনেই নববর্ষ বা পয়লা বৈশাখ আসছে, যে কোনো শুভ দিনে আমরা কিন্তু মিষ্টিমুখ করে থাকি। আপনিও চাইলে আমার মতো এইভাবে বাড়িতে রসমালাই তৈরি করে নিতে পারেন নববর্ষের দিনে। আমার আজকের এই রসমালাইয়ের রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।